প্রকাশ্যে তারা ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা না করলেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে শেষ 48 ঘন্টায় ইরানে তাদের 6টি কার্গো বিমান ল্যান্ড করেছে। আশ্চর্যের ব্যাপার হলো এই কার্গো বিমানগুলো প্রায় 120 টন পর্যন্ত ওজন নিয়ে উঠতে পারে। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো এই কার্গো বিমানগুলো তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে ইরানে ল্যান্ড করেছে। আর এই ব্যাপারগুলোই পুরো বিশ্বের গোয়েন্দা মহলে বেশ আলোচনা সৃষ্টি করেছে। কি ছিল এই বিমানগুলোতে? কেন ইসরায়েল এ ব্যাপারে কোনো কথা বলতে গিয়েও চুপ হয়ে যাচ্ছে? গতকাল রাতে IRGC প্রকাশ্যে জনসম্মুখে ইরানের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল খোরামাশের 4 সামনে নিয়ে এসেছে। এই ধরনের মিসাইল এর আগে ইরান কখনো জনসম্মুখে আনেনি, কারণ এই একটা মিসাইলের ওজন প্রায় 22 টনের বেশি এবং এটা 5 তলা একটা বিল্ডিংয়ের চেয়েও উঁচু। আশ্চর্যের ব্যাপার হলো এই মিসাইল 1.5 টন ওয়ারহেড বহন করতে পারে, যা 3 কিলোমিটার এলাকার ভেতরে সবকিছুই মাটিতে মিশিয়ে দিতে সক্ষম। জানলে অবাক হবেন, এই মিসাইলের গতি 12,000 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি। সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই ধরনের মিসাইল থামানো একেবারেই অসম্ভব। কিন্তু এই মিসাইল প্রকাশ্যে জনসম্মুখে এনে ইরান আসলে কি বোঝাতে চায়? তার থেকেও বড় আশ্চর্যের ব্যাপার হলো গভীর রাতে ইরানের সামরিক বেজের দিকে ইরানের অত্যাধুনিক স্টেলথ GJ-1 ক্যামব্যাক সিরিজের ড্রোন নিয়ে যেতে দেখা গেছে। এই ড্রোন ইরানের কাছে কিভাবে গেল এটা নিয়ে পুরো মধ্যপ্রাচ্যে তুমুল আলোচনা চলছে, কারণ এই ড্রোন মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো কমব্যাট ড্রোনের থেকে উন্নত। এগুলোর গতি 1000 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি। এটি 2 টন পরিমাণ অস্ত্র বহন করতে পারে। তার থেকেও অবাক করা ব্যাপার হলো এটি একটানা 4000 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে নির্দিষ্ট টার্গেটে আঘাত করতে পারে। চীন এটাকে এমনভাবে তৈরি করেছে, আধুনিক রাডার সিস্টেম দিয়েও এই ধরনের ড্রোনকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে চীন থেকে ইরানে যে কার্গো বিমানগুলো এসেছে এগুলোর মধ্যে এই ধরনের ড্রোন বা যুদ্ধ সামগ্রী এসে থাকতে পারে। শুধু তাই না, ইরানের দক্ষিণ সীমান্তের মিলিটারি বেজে নতুন ধরনের ট্যাঙ্ক মোতায়েন করতে দেখা গেছে। প্রথম দেখায় এগুলোকে টোর M2 সিরিজের ট্যাঙ্কের মতোই লাগে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই ট্যাঙ্ক মিসাইল ছুটতে পারে। এতে মূলত স্বল্প দূরত্বের মিসাইল ব্যবহার করা হয়, কিন্তু এগুলোর গতি 4000 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি। এতে রয়েছে অত্যাধুনিক রাডার, যা একসাথে 16টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং একসাথে 5টি টার্গেটে সরাসরি অ্যাটাক চালাতে পারে। এর কাজ মূলত শত্রুর ছোড়া ড্রোন, ক্রুজ মিসাইল, ফাইটার জেট, এমনকি আকাশে ঢুকে পড়া যে কোনো শত্রুকে মোকাবেলা করার জন্য বানানো হয়েছে। কিন্তু এই ধরনের ট্যাঙ্ক ইরানের কাছে আগে কখনো দেখা যায়নি। তাই হঠাৎ করেই ইরানের কাছে এই ধরনের ট্যাঙ্ক কিভাবে এলো এটা নিয়ে বেশ আলোচনা চলছে। তবে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে ইরানের কাছে অত্যাধুনিক মিলিটারি ডগ থাকতে পারে, যেগুলো ইরান ইতোমধ্যেই তাদের সৈন্যদের সাথে পরীক্ষামূলক ব্যবহার করার গুঞ্জন উঠেছে। এই রোবটি কুকুরগুলো একটানা 12 ঘন্টার বেশি সময় ধরে সৈন্যদের সাথে লড়াই চালিয়ে যেতে পারে। এর পিঠে যে কোনো ধরনের ছোট অস্ত্র বা ছোটখাটো মিসাইল বহন করতে পারে। যেসব জায়গায় সৈন্যরা যেতে পারে না সেখানে প্রথমে এই রোবট কুকুর পৌঁছে যায়। প্রতিবেদনে বলা হয়েছে ইরান তাদের সামরিক সৈন্যদের সাথে কয়েকশত মিলিটারি কুকুরের ট্রেনিং চালাচ্ছে। তাই ধারণা করা হচ্ছে চীন থেকে ইরানের কাছে এর থেকেও বেশি অত্যাধুনিক মানের মিলিটারি টেকনোলজি আসতে পারে। কিন্তু ইরানে পাঠানো চীনের এই কার্গো বিমান নিয়ে চীন বা ইরান কেউই এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। তবে এত কিছুর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের অত্যাধুনিক বোমারু বিমান Tu-160 নিয়ে মুখ খুলেছেন। এই বিমান ইরানের ঘাঁটিতে কিভাবে গেল এটা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে কিছু জরুরি প্রয়োজনে এই বিমান ইরানের ঘাঁটিতে সাময়িক সময়ের জন্য ল্যান্ড করেছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই বিমান শেষ 1 মাস জুড়েই ইরানের বিভিন্ন অঞ্চলে টহল দিতে দেখা গেছে। এটা একবার ফুয়েল লোড দিয়ে 14,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এর সর্বোচ্চ গতি 2200 কিলোমিটার প্রতি ঘন্টা এবং একসাথে প্রায় 40 টনেরও বেশি মিসাইল ও গাইডেড বোমা বহন করতে সক্ষম। এত কিছুর পর বোঝাই যাচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি শুধু একটা দেশকে কেন্দ্র করে নয়, যেখানে সামনের দিকে ইরান থাকলেও হয়তো পেছনের দিকে আরো অনেক বন্ধু রাষ্ট্র রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।